হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদেরকে দেখাবো নিউটনের গতিসূত্রের প্রাসঙ্গিক এমসিকিউ। এই এমসিকিউগুলি পুরোপুরি থিওরি বেসড। ভালো করে দেখে নিও, একবার দেখলেই তোমাদের মনে থেকে যাবে। এছাড়া এর আগে তোমাদের জন্য মাত্রা, ত্রুটি, একমাত্রিক গতি, একতলীয় গতি এদের সমস্ত প্রাসঙ্গিক এমসিকিউ আলোচনা করেছি। ভিডিওগুলো ভালো করে দেখে নিও, দেখবে সেমিস্টার 1 এ 35 এ 35 পাবে, অথবা তার খুব কাছাকাছি নাম্বার পাবে। এক নাম্বার, গতির কোন সূত্রটি জাড্ডের ধারণাকে বর্ণনা করে? অবশ্যই নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম সূত্র প্রাথমিকভাবে পদার্থের কোন বৈশিষ্ট্যকে বর্ণনা করে? অবশ্যই জাড্ড। তিনের কোশ্চেনটা দেখে নাও। সুইচ অফ করার সাথে সাথে বৈদ্যুতিক পাখার থেমে না যাওয়ার কিসের উদাহরণ? তোমরা বলো। যেহেতু গতিশীল ছিল, তাহলে গতিটা বজায় রাখার চেষ্টা করছে, এটা গতিজাড্য। চার কোশ্চেনটা দেখে নাও। বস্তুর ভর যত বেশি হয়, জাড্য তত বেশি হয়। ত্বরণযুক্ত যে কোনো নির্দেশতন্ত্র কি বলতো? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং এই নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলি কিন্তু প্রযোজ্য নয়, এটা তোমরা জানো। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও। বাহ্যিক বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সর্বদাই সমবেগে তার গতি বজায় রাখবে, অর্থাৎ অপশন এ কারেক্ট। এরপরে তোমরা প্রাসঙ্গিক এমসিকিউ পরেরটা দেখো। যদি বস্তুর ভর দ্বিগুণ হয়, বেগ স্থির থাকে, তাহলে তার ভরবেগের কি পরিবর্তন হবে? দেখো বলেছে কি পরিবর্তন হবে, তাহলে এক গুণ থেকে বেড়ে কি বলতো দ্বিগুণ হবে, তাই না? এরপরে দেখো 2 আর 3টা ভালো করে দেখে নাও। নিচের কোন বিবৃতিটি ভরবেগ সম্পর্কে সত্য? ভরবেগ নির্ভর করে শুধুমাত্র ভরের উপর। না 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 না, ভরবেগ শুধুমাত্র গতিবেগ না 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 না, ভর ও বেগের উভয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ কি বলতো সি কারেক্ট। বলের মাত্রা কি বলতো? ভর ইন্টু ত্বরণ, মানে mLT-2। বোঝা গেল? এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাব তোমাদেরকে। স্থিরাবস্থায় থাকা কোনো বস্তুর উপর যতক্ষণ ধরে বল প্রযুক্ত হয়, বস্তুর বেগ ততক্ষণ বাড়তে থাকে। কি বলতো? বেগ ততক্ষণ বাড়তে থাকে, কারণ ততক্ষণ ত্বরণ থাকবে, আর যতক্ষণ ত্বরণ থাকে ততক্ষণ বেগ বাড়তে থাকে। 5 নম্বরটা দেখে নাও। গতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল শূন্য হলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি বলা যায়? না, এর বেগ ধ্রুবক থাকবে। কারণ জানো, বল যদি শূন্য হয়, তাহলে কি বলতো? ত্বরণ শূন্য হবে। আর ত্বরণ শূন্য কি বলতো হলে, আর ত্বরণ শূন্য হলে ভি ইকুয়াল টু ইউ, তাই না? তোমরা 6 এর কোশ্চেনটা ভালো করে পড়ো। নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বিগুণ হলে তার ত্বরণ কিভাবে পরিবর্তিত হয় বলতো? তার ত্বরণও দ্বিগুণ হবে। ঘাত পরিমাপ করতে নিচের কোন একক ব্যবহার করা যায়? দেখো, ঘাত মানে বলতো বলের ঘাত, আর বলের ঘাত মানে কি বলতো? ভরবেগের পরিবর্তন। অপশন ডি কারেক্ট। কখন ঘাত শূন্য হয়? দেখো, যদি ক্রিয়াশীল বল এবং সময়, এই দুটো বলের গুণফল, এই দুটো, দেখো ক্রিয়াশীল বল ও সময়ের গুণফল হলো বলের ঘাত। তাহলে এটা শূন্য হবে যদি কি বলতো? বল শূন্য হয়, অথবা সময় শূন্য হয়, অথবা বেগের কোনো পরিবর্তন না হয়। এরপরে তোমরা 3 কোশ্চেনটি ভালো করে দেখো। বল সময় লেখচিত্র কোনটি থেকে বলের ঘাত নির্ণয় করা যায়? দেখো, y অক্ষ বরাবর বল এবং x অক্ষ বরাবর যদি আমরা সময় নিই, তাহলে কি বলতো? এর যে নিচের ক্ষেত্রফল, সেটা বলের ঘাত নির্দেশ করে। তাহলে কি বলতো? লেখের নিম্নস্থ ক্ষেত্রফল, অর্থাৎ অপশন সি কারেক্ট। এরপরে তোমরা ভালো করে কোশ্চেন দেখো 4 কোন বস্তুর উপর ক্রিয়াশীল ঘাত শূন্য হলে তার গতিবেগ সম্পর্কে কি বলা যায়? গতিবেগ ধ্রুবক থাকবে, অর্থাৎ গতি ধ্রুবক থাকবে। বলের ঘাতের মাত্রা কি? বল ইন্টু বেগ, mLT-1। 6 এর কোশ্চেনটা দেখো। ড্যাশ হলো কারণ এবং ড্যাশ হলো ফল। দেখো, ঘাত বল, বলের ঘাত। দেখো, ঘাত বল হলো কারণ আর বলের ঘাত হলো আর ফল।
তাহলে দেখো ঘাত বলটা হলো কারণ আর বলের ঘাত ফল, অর্থাৎ কি বলতো এই অপশনটি কারেক্ট। নেক্সট সেকশন দেখে নাও, নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে যখন একটি বই টেবিলের উপর রাখা হয় তখন টেবিলের উপর বইটি যে বল প্রয়োগ করে তা হলো কি বলতো প্রতিক্রিয়া, যা বইয়ের ওজনের সমান। ওকে, অর্থাৎ কি বলতো এর অপশনটি কারেক্ট, তাই না? একজন ব্যক্তি মাটিতে হাঁটছেন, নিউটনের তৃতীয় সূত্রানুসারে ব্যক্তির দ্বারা প্রযুক্ত বলের প্রতিক্রিয়া বল হলো কি বলতো না মহাকর্ষ বল, অর্থাৎ ওজন। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3, একজন ব্যক্তি 100 নিউটন বল দিয়ে একটি প্রাচীরকে ধাক্কা দেয়, নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে দেয়াল দ্বারা ব্যক্তির উপর যে বল প্রয়োগ করা হয় তা হলো কি বলতো 100 নিউটন, তাই না? কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। 4 কোশ্চেন, একটি বিচ্ছিন্ন তন্ত্রের ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে নিচের কোন রাশিটি স্থির থাকে? দেখো ভরবেগ অবশ্যই স্থির থাকবে। ঊর্ধ্বমুখী যাত্রায় প্রথম সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/25 হারায়, অর্থাৎ কি বলতো dm/dtটা কি বলতো 1/25। গ্যাসের বেগ দেওয়া আছে এটা, তাহলে রকেটের উপর ত্বরণ কত? দেখো বল F সমান কি বলতো u ইন্টু dm/dt। দেখো ইউটা দেওয়া আছে, তাহলে একে dm/dt দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত 1/25। যদি 1/25 দিয়ে করো তাহলে কত হবে বলো তো, এটা 27কে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো +1 মানে কত বলো তো 54, 108, 109। তাহলে 109 কি বলতো এটা হবে বল। দেখো যেহেতু রকেটের ভর দেওয়া নেই, এটা হলো ক্রিয়াশীল বল, যেহেতু ভর দেওয়া নেই তাহলে ত্বরণ বের করা যাবে না। বোঝা গেল? তাহলে দেখো এইখানে যে অ্যান্সারটা পাচ্ছ সেটা বল হবে এবং তার মান হবে কত বলতো 109 নিউটন। দেখো বায়ুশূন্য স্থানে পাখি উড়তে না পারার কারণ ব্যাখ্যা করা যায়, এটা কি বলতো নিউটনের তৃতীয় সূত্রানুসারে। কারণ কি বলতো কারণ পাখি ডানার সাহায্যে বায়ুতে ঝাপটা মারে, তার প্রতিক্রিয়ার জন্য কি বলতো সে সামনে উড়ে যায়। আবার প্রাসঙ্গিক এমসিকিউ, একটি বিচ্ছিন্ন ব্যবস্থায় যখন কোনো বাহ্যিক বল কাজ করে না তখন মোট ভরবেগ সম্পর্কে নিচে কোন বিবৃতিটি সত্য? তাই না? তাহলে দেখো সময়ের সাথে এটি বৃদ্ধি পায় না, 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 না। কোনো বল ক্রিয়া করে না তাহলে কি বলতো এটি স্থির থাকবে, তাই না? 2 নম্বর কোশ্চেন, এবার পড়ো। একটি নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুর মধ্যে সংঘর্ষ বিশ্লেষণ করার সময় কোন সূত্র নীতি প্রয়োগ করে যে ভরবেগ সংগ্রহিত করা হয়েছে? দেখো নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে, তাই না? দেখো নিচের কোন পরিস্থিতি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি প্রয়োগে সবচেয়ে ভালোভাবে দেখায়? মহাকাশে ত্বরান্বিত রকেট, তাই না? দেখো 4টা, ঊর্ধ্বমুখী যাত্রায় প্রথম সেকেন্ডে একটি রকেট তার 1/50 হারালো, অর্থাৎ কি বলতো dm/dt = 1/50। নির্গত গ্যাসের বেগ দেওয়া আছে, তাহলে রকেটের ত্বরণ কত? আবার ভুল কোশ্চেন, কারণ দেখো তোমরা জানো বল সমান কি বলতো u ইন্টু dm/dt। তো ইউ কত বলতো না 2000, আর dm/dt কত আছে 1/50। তাহলে এটা কাটলো, এটা কাটলে কত আছে 40। তাহলে 40 নিউটন হলো ক্রিয়াশীল বল, এটা কি বলতো বল হবে এবং এর একক হবে বলতো নিউটন, অর্থাৎ সি অপশনটা কারেক্ট। 8 কেজি ভরে বন্দুক থেকে কি বলতো 100 মিটার/সেকেন্ড বেগে 8 গ্রাম গুলি ছুড়লে বন্দুকের প্রক্ষেপবেগ কত? এটা সোজা, কারণ বন্দুকের প্রক্ষেপে ক্যাপিটাল ভি সমান কি বলতো গুলির ভরবেগ 100 × 8 কি বলতো 1000 ডিভাইড বাই কি বলতো না এর ভর, বন্দুকের ভর। এই 8 কেটে গেল, তাহলে কত আসছে 0.1। দেখো তো 0.1 কোনটা আসছে বলতো, অপশন পাওয়া গেল না। এরপরে দেখো 6 কোশ্চেনটা দেখে নাও, বাহ্যিক বলে অনুপস্থিত কণাতন্ত্রের মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে, কি বলতো অপরিবর্তিত থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে, অর্থাৎ কি বলতো পরিবর্তন শূন্য হয়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো করে দেখে নিও, দেখবে সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করবে। ওকে, থ্যাংক ইউ।